নমস্কার প্রিয় বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এসএলএসটির বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেট নিয়ে আমি হাজির হয়েছি এবং তোমরা সকলেই জানো স্বাভাবিকভাবে পরীক্ষার একটা অলিখিত দিনক্ষণ প্রকাশ পেয়েছে। তো সুতরাং সেটাতেই যদি এক্সাম হয়, অর্থাৎ 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর, তাহলে কিন্তু আমাদের হাতে সময় খুবই কম। তো সেই জন্য আমরা প্রতিনিয়ত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে রেগুলার পড়াশুনোর পাশাপাশি প্র্যাকটিস সেটগুলো অভ্যাস করব, তাতে করে আমাদের প্রিপারেশন অত্যন্ত ভালো হবে এই আশা রাখছি। শুরু করছি আজকের পর্ব। প্রাচীন যুগের ভাষা কোনটি? বোঝাই যাচ্ছে প্রাচীন যুগের ভাষা হলো হিব্রু। ঠিক আছে। বাঙালির গান কি কি? বাঙালির গান মূলত হচ্ছে কি কীর্তন এবং বাউল হচ্ছে বাঙালির নিজস্ব ঘরানার গান। চল রে গাট কাটা এ কথাটা বলেছিল দুই রক্ষী বলেছিল, অর্থাৎ সূচক আর জানু। দানকে ছাড়াতে পারে। কালীঘাটের এক ভিখারির কাছে ঝোড়ো যাওয়ার কথা বলেছিল, সে দানও ছাড়াতে পারে। ঠিক আছে। আর যে লোকটার সঙ্গে সে হচ্ছে কি যে সেই ঝড়ের মন্ত্র সে শিখেছিল, দানরা ছিল তার বশ। ঠিক আছে। নকশিকাঁথার মাঠ কাব্যে কাদের প্রণয় বিরহের কাহিনী রয়েছে? নকশিকাঁথার মাঠ কাব্যে রূপাই সাজুর প্রণয় বিরহের কাহিনী রয়েছে। আমি থাকতে চাই অংশটি পোস্টমাস্টার গল্পের রতন বলেছিল। কবি কাকে ভীষণ ভালোবাসেন? কবি নিজের মাকে ভীষণ ভালোবাসেন। উপেন মাটির টানে কত বছর পর ফিরে এসেছিল? 15 থেকে 16 বছর পর। অযান্ত্রিক গল্পে বিমল গাড়িটির আদর করে কি নাম রেখেছিল? গাড়িটির নাম রেখেছিল জগদ্দল। জ্ঞানচক্ষু গল্পে কে বই লেখেন? তপনের মেসোমশাই। আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমরা 12 মাস কিভাবে থাকি? ভিখারির মতো। সিন্ধু তীরে কবিতায় পর্বতের পাশে রচিল কি? রচিল উদ্যান। সেটাকে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব? ভুতুড়ে জেলখানা। বাউল শব্দটি এসেছে আরবি শব্দ বাতুল থেকে। কর্তারভূত গল্পে চোখ বুজে চলা বলতে লেখক কি বুঝিয়েছেন? অন্যায় অসত্য জেনেও মেনে নেওয়া। হাঙরের মাথাটি কেমন ছিল? হাঙরের মাথাটি ছিল থ্যাবড়া। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে রজনীবাবুর মতে তার কি নেই? বার্ধক্য নেই। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? তোমরা সকলে জানো, পড়তে জানো, এমন এক মজুরের প্রশ্ন কবিতার অংশ এটি। বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটে মৃত্যুঞ্জয় ওঠে কিসে? ট্রামে। ইংরেজ গেল, কিন্তু যেতে যেতে রাস্তায় বেশ কিছু কাঁটা ছড়িয়ে দিয়ে গেল। কাঁটা বলতে বোঝানো হয়েছে কি? কাঁটা বলতে এখানে বোঝানো হয়েছে দেশভাগ। বাংলা তথা ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাব ক্যালকাটা এফসি ক্লাব। মঙ্গল কাব্যগুলি কি নামে পরিচিত ছিল? মঙ্গল গীত। এই গান শুনলে পড়লে মঙ্গল হয়। এছাড়াও এক মঙ্গলবার থেকে শুরু করে আরেক মঙ্গলবার পর্যন্ত এই কাহিনী চলত। এরপর কোন পৌরাণিক কাহিনী দিয়ে অনাদি বসুর আরোরা ফিল্মস কোম্পানির যাত্রা শুরু হয়েছিল? দস্যু রত্নাকর। এখানে রত্নাকর স্পেলিংটা কারেকশন করতে হবে। শান্তিনিকেতনের কার হাত ধরে বিশ্বভারতীর সূচনা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। 1817 সাল
ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর রবীন্দ্রনাথের মধ্যবর্তিনী, শাস্তি, বনফুলের তিলোত্তমা কী জাতীয় ছোট গল্প? এগুলো প্রত্যেকটাই আসলে হচ্ছে পারিবারিক জীবনমূলক গল্প। একটি চরিত্রমুখ্য ছোট গল্প সুবোধ ঘোষের লেখা, সুবোধ ঘোষ নয়, বনফুলের লেখা আলোবাবু। স্বনিমের উচ্চারণ বৈচিত্র্য সাধারণত থাকে কটি? 2টি থাকে। ভাষা, দেশ, কাল বইটির রচয়িতা হলেন পবিত্র সরকার। বাংলা ভাষায় 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা হল 8টি। থিসরাস এর অর্থ হচ্ছে রত্নাগার। থিসরাস এর অর্থ হল রত্নাগার। শ্বাসাঘাত অবিভাজ্য ধ্বনি, অর্থাৎ শ্বাসাঘাতকে কখনো ভাগ করে দেখানো যায়। কেউ কেউ মনে করেন সমগ্র পৃথিবীর ইতিহাসে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের প্রাচীনতম গ্রন্থ হল ঋগ্বেদ সংহিতা। অনুসর্গ শব্দের পরে আলাদা হয়ে বসে। দ্বিকর্মক ক্রিয়ায় একটি মুখ্য ও একটি গৌণ কর্ম থাকে। বনের পাখি পোষ মানে না প্রবচনটির অর্থ হচ্ছে স্বাধীনচেতা মানুষ কখনো অপরের অধীনে থাকতে চায় না। সংস্কৃতি এর প্রত্যয় হবে সম্পূর্বক, হবে এখানে সম্পূর্বক ক্রিযুক্তি। বিদ্যাপতির উপাধি কি? অভিনব জয়দেব। বৈষ্ণব পদাবলিতে কটি রসের কথা রয়েছে? বৈষ্ণব পদাবলিতে মোট 5 রসের কথা রয়েছে। শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, শৃঙ্গার বা মধুর। ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন 1752 সালে। চৈতন্য জীবনী কাব্যের আদি কবি হলেন মুরারি গুপ্তের কর্চা। রবীন্দ্রনাথ ব্রজবুলিতে কোন কাব্যটি লিখেছেন? ভানু সিংহের পদাবলী। কোন গ্রন্থটিকে বিদ্যাসাগরের প্রথম গ্রন্থ বলে ধরা হয়? বাসুদেব চরিত। তোতা কাহিনী রবীন্দ্রনাথের কি জাতীয় রচনা? তোতা কাহিনী রবীন্দ্রনাথের একটি রূপক জাতীয় রচনা। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ সুনীল কুমার চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত একটি বই। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি আখ্যা দিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নজরুলের বিখ্যাত কবিতাগুচ্ছ সাম্যবাদী কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে? লাঙল পত্রিকায়। নেক্সট, আমার কৈফিয়ত। নজরুলের আমার কৈফিয়ত কবিতাটি কোন কাব্যের? সর্বহারা কাব্যগ্রন্থের। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে আর্যগাথা। বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ কি জাতীয় উপন্যাস? বিষবৃক্ষ সামাজিক একটি উপন্যাস। নাগিনী কন্যার কাহিনী উপন্যাসে কোন সম্প্রদায়ের মানুষের জীবন কাহিনীর কথা রয়েছে? বিষবেদেদের। বাংলা কাব্যে স্বর্ণযুগ কোন পত্রিকাকে কেন্দ্র করে শুরু হয়? ভারতী পত্রিকা। রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের আগের নাম কী ছিল? যক্ষপুরী। শম্ভুমিত্র নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন বহুরূপী নাট্যদল। মানময়ী গার্লস স্কুল নাটকটির স্রষ্টাকে? রবীন্দ্রনাথ মৈত্র। তো এই ছিল আজকের 55টি প্রশ্ন।
অত্যন্ত দ্রুততার সঙ্গে এই মুহূর্তে প্র্যাকটিস করা উচিত। তো তোমরা সকলেই ভিডিওটি দেখো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দাও। ধন্যবাদ।